নবীজির কাঁধে সুমহান দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, হে চাদরে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরনের পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক পাওয়ার আশায় দান করবেন না, আর আপনার রবের জন্যই ধৈর্য ধারণ করুন। আদেশগুলোর তাৎপর্য ওপরের আয়াতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু আদেশ করা হয়েছে। আদেশগুলো বাহ্যত সহজ সরল হলেও এর লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুদূরপ্রসারী। প্রভাব প্রতিক্রিয়া যথেষ্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদী। সতর্ক করার কারণ, দুনিয়ার বুকে যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না তাদেরকে পরকালের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যেন তাদের অন্তর কেঁপে ওঠে এবং হৃদয়ে ভয়ভীতির সঞ্চার হয়। রবের বড়ত্ব প্রকাশের কারণ, পৃথিবীতে যারা ক্ষমতাশীল ব্যক্তিবর্গ আছে তারা অচিরেই নিঃস্ব হয়ে যাবে, তাদের সকল ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। সবশেষে পৃথিবীতে টিকে থাকবে কেবল এক আল্লাহর বড়ত্ব। পবিত্র থাকা এবং অপবিত্রতা থেকে দূরে থাকতে বলার কারণ হচ্ছে, তিনি যেন নিজেকে ভেতর ও বাহির উভয় দিক থেকে পবিত্র রাখেন, সব রকম আত্মিক দোষত্রুটি থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির চূড়ান্ত স্তরে পৌঁছে যান এবং এতটা পূর্ণতা ও পরিপক্কতা অর্জন করেন যেন একজন মানুষ হিসেবে তিনি আল্লাহর অবারিত রহমত, তত্ত্বাবধান ও নির্দেশনা লাভের উপযুক্ত হন। এভাবে তিনি এক পর্যায়ে মানব সমাজের জন্য সর্বোত্তম দৃষ্টান্তে পরিণত হন। তখন বিশুদ্ধ অন্তর মাত্রই তার প্রতি আকৃষ্ট হবে এবং তিনিও তার ভাবগাম্ভীর্য দ্বারা বক্র হৃদয়ের প্রবণতাগুলো ধরতে পারবেন। এভাবে একসময় সমগ্র দুনিয়া তার কাছে এসে ধরা দেবে। নিজের অবদানের মোহে না পড়ার অর্থ হচ্ছে, তিনি তার কার্যক্রম ও ত্যাগতিতিক্ষাকে বিশাল কিছু মনে না করে একের পর এক কাজ করে যাবেন, পরিশ্রম, কুরবানি ও আত্মোৎসর্গ করতে থাকবেন। এরপর আবার সেসব ভুলে গিয়ে আল্লাহর প্রতি এতটাই মনোনিবেশ করবেন যেন নিজের ওইসব দান ও অবদানের কথা মনেই না পড়ে। শেষ আয়াতে ইঙ্গিত করা হয়েছে, অচিরেই তিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বিরোধিতা, হাসি তামাশা ও ঠাট্টা উপহাসের শিকার হবেন। তাকে ও তার সঙ্গীদের মেরে ফেলার চক্রান্ত করা হবে। তার পাশে দাঁড়ানো মুমিনরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এমন সব পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণের আদেশ করেছেন। এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই। আল্লাহু আকবার। ওপরের আদেশগুলো বাহ্যিকভাবে অনেকটা সরল, পালনের দিক থেকেও কত সহজ, কিন্তু আসলে এই বিষয়গুলো অনেক ব্যাপক আর তাৎপর্যপূর্ণ। দাওয়াতের মৌলিক বিষয়। মৌলিকভাবে উল্লিখিত আয়াতগুলো দাওয়াত ও তাবলিগের বিষয়াবলী ধারণ করে, কারণ সতর্ক করা বা ভীতি প্রদর্শন থেকে বোঝা যায় দুনিয়ায় যে কাজগুলো সংঘটিত হচ্ছে অচিরেই তার কর্তারা নিজ নিজ কৃতকর্মের প্রতিদান পাবে। যেহেতু দুনিয়ায় মানুষের সকল কাজের প্রতিফল দেওয়া হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভবও নয়, সুতরাং ভীতি প্রদর্শন অপার্থিব একটি দিনের দাবি রাখে। আর সেই দিনটিকেই কেয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন ইত্যাদি নামে অভিহিত করা হয়। আর এজন্য পার্থিব জীবনের বাইরে এক বিশেষ জীবন আবশ্যক। সবগুলো আয়াত বান্দার কাছে এটাই দাবি করে যে বান্দা আল্লাহর একত্বের স্বীকৃতি দেবে, সকল বিষয় তার কাছে ন্যস্ত করবে, আত্মতুষ্টিতে ভুগবে না কখনো, প্রবৃত্তির তাড়না ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দেবে, নিজের ভালো বা মন্দ লাগা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ঠিক করবে এবং সকল পরিস্থিতিতে কেবল তারই ওপর নির্ভর করবে। এই হিসেবে আল্লাহর দিকে আহ্বানের উপজীব্য হবে তাওহীদ বা একত্ববাদ, শেষ দিবসের প্রতি ঈমান, আত্মশুদ্ধি, যা কল্যাণকর ও ভালো কিছু অর্জনে সহায়ক হওয়ার পাশাপাশি এমন সব অন্যায় ও অশ্লীলতা পরিহারে প্রেরণা যোগায় যেগুলো মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। সবকিছু আল্লাহর হাতে ন্যস্ত করা। আর এ সব কিছুর পূর্বশর্ত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান রাখা এবং তার অনুপম নেতৃত্ব ও অসামান্য নির্দেশনা মেনে চলা। কষ্ট ও ত্যাগের আহ্বান। উক্ত আয়াতসমূহ থেকে আরও বোঝা যায় নবীজিকে সুউচ্চ কণ্ঠে এই মহান বিষয়ের ঘোষণা দিতে আদেশ করা হয়েছে। তাকে ঘুমের আরাম ও কম্বলের উষ্ণতা ছেড়ে ত্যাগ, তিতিক্ষা ও কষ্টের দিকে ধাবিত হতে বলা হয়েছে। হে চাদরে আবৃত ব্যক্তি,
উঠে পড়ুন, সতর্ক করুন। যেন তাকে বলা হচ্ছে, যে ব্যক্তি শুধু নিজের জন্য বেঁচে আছে সে আরামে থাকতেই পারে, কিন্তু যার ওপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে তার আবার ঘুম কিসের, স্বস্তি কিসের? উষ্ণ বিছানার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। শান্তির জীবন আর ভোগবিলাস তার জন্য নয়, বরং আপনি উঠে ওই মহান দায়িত্ব গ্রহণ করুন যা আপনার অপেক্ষায় রয়েছে। সেই বোঝা কাঁধে তুলুন যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। ধাবিত হুন কষ্ট, পরিশ্রম আর মুজাহাদার দিকে। উঠে পড়ুন, ঘুমের সময় আর নেই, এখন লাগাতার বিনিদ্র রজনী কাটানোর সময়, দীর্ঘ কষ্ট সহ্য করে নেওয়ার সময়। তাই আপনি উঠে সেসবের প্রস্তুতি গ্রহণ করুন। সন্দেহ নেই, উল্লিখিত নির্দেশগুলো যথেষ্ট ভারী ও ভীতিকর, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের আরামদায়ক বিছানা থেকে তুলে এনেছে, দাঁড় করিয়ে দিয়েছে মানুষের বোধ এবং জীবনের বাস্তবতার সংঘাতময় পরিস্থিতির সামনে। নবীজি ২০ বছরেরও বেশি সময় ধরে এ মহান দায়িত্ব পালন করে যান। দীর্ঘ এই সময়ে তিনি কখনো বিশ্রাম নেননি, স্বস্তির নিঃশ্বাস ফেলেননি, নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু করেননি। অবিরত মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নিজের কাঁধে বিরাট বোঝা বয়ে গেছেন, কখনো সামান্য নুয়ে পড়েননি। পৃথিবীর মহান আমানতের বোঝা, সমগ্র মানবজাতির বোঝা, আকিদা বিশ্বাসের বোঝা, বিভিন্ন পরিস্থিতিতে কষ্ট ও যাতনার বোঝা ছিল তার একার কাঁধে। নিরবিচ্ছিন্নভাবে চলা যুদ্ধের ময়দানে তিনি ২০ বছরেরও বেশি সময় লড়াই করে গেছেন। তার ওপর এই মহান দায়িত্ব অর্পণের পর থেকে এত লম্বা সময়ে কখনো কোনো কারণে তিনি সাময়িক বিরতিও নেননি। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির পক্ষ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এই যে পরিশ্রম ও কষ্টক্লেশ নবীজি সুদীর্ঘ সময় ধরে সহ্য করে গেছেন, তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা সামনের পাতায় তুলে ধরব ইনশাআল্লাহ। দাওয়াতের বিভিন্ন পর্যায় ও পরিক্রমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে আমরা দুটি বিশেষ যুগে ভাগ করতে পারি, যার প্রত্যেকটি আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত। যুগ দুটি হল মক্কার যুগ, ব্যাপ্তি প্রায় ১৩ বছর, মদিনার যুগ, ব্যাপ্তি পূর্ণ ১০ বছর। এই উভয় যুগ আবার বিভিন্ন স্তরে বিভক্ত, যার একটি অপরটি থেকে ভিন্ন। উভয় যুগে দাওয়াতি কার্যক্রম পরিচালনার স্থান, কাল, পাত্র নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করলে এ বিষয়গুলো প্রতিভাত হয়। মক্কার যুগকে মোট ৩টি স্তরে ভাগ করা যায়। প্রথম পর্যায় গোপনে দাওয়াতি কার্যক্রম, যা চলেছে মোট ৩ বছর। দ্বিতীয় পর্যায় মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য ইসলামের দাওয়াত ও প্রচারণা, এটি চলেছে নবুয়তের ৪র্থ বছরের শুরু থেকে ১০ম বছরের শেষ পর্যন্ত। তৃতীয় পর্যায় মক্কার বাইরে দাওয়াতি কার্যক্রম, নবুয়তের ১০ম বছরের শেষ থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত এটি অব্যাহত ছিল। প্রথম পর্যায় ইসলাম প্রচারের সূচনা লগ্ন, দাওয়াতি কাজের সূচনা। শুরু থেকেই মক্কা আরবদের ধর্মীয় রাজধানী, তাই কাবার তত্ত্বাবধায়কেরা ছিল তাদের কাছে পরম পবিত্র। প্রতিমার পৃষ্ঠপোষকেরা সেখানেই বসবাস করত। প্রতিমার প্রতি যাদের সীমাহীন ভক্তি, তাদের শুদ্ধিকরণ নিঃসন্দেহে সুকঠিন, যা অন্য কোনো বিষয়ে হলে হয়তো কিছুটা সহজ হতে পারত। সুতরাং বোঝাই যাচ্ছে, এই গুরুদায়িত্ব পালন করবেন যিনি, তাকে সুউচ্চ হিম্মতের অধিকারী হতে হবে, যিনি হাজারো ঝড়ঝাপটায় অটল অবিচল থাকবেন, একটুও হেলে পড়বেন না। আর সার্বিক বিবেচনায় প্রজ্ঞার দাবি এটাই ছিল যে দাওয়াতি কাজের শুরুটা নিভৃতেই হোক, যেন বিষয়টি মক্কাবাসীর কাছে মেঘহীন বৃষ্টি মনে না হয়। কাছের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই প্রথমে তার কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। এমন সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন যাদের প্রতি তার সুধারণা ছিল এবং তারাও তাকে ভালো জানতেন। তিনি তাদের সত্যানুরাগী ও কল্যাণকামী হিসেবে জানতেন। আবার তারাও নবীজির সততা ও সত্যতার প্রতি অনুসন্ধিৎসা সম্পর্কে অবগত। তাই অবিলম্বে এমন কয়েকজন কালিমার দাওয়াত কবুল করে নেন নবীজির মহত্ব, বড়ত্ব ও সত্য কথনের ব্যাপারে যাদের মনে কখনো সামান্য সন্দেহও জাগেনি। ইসলামের ইতিহাসে
তাদের সর্বাপেক্ষা অগ্রবর্তীগণ হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের মাঝে সবার আগে ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিন্তু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, নবীজির কৃতদাস জাইদ ইবনুল হারিসা ইবনি সুরাবিল আল কালবি, অন্তরঙ্গ বন্ধু আবু বকর ও চাচাতো ভাই আলী ইবনু আবি তালিব। তিনি তখন নবীজির তত্ত্বাবধানে থাকা ছোট্ট এক বালক। দাওয়াতি মেহনতের প্রথম দিবসেই তারা সবাই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো উদ্যমে দাওয়াতি কাজ শুরু করে দেন। তিনি ছিলেন নম্রভদ্র, সদাচারী, সচ্চরিত্র ও সকলের প্রিয় পাত্র। তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং উত্তম আচরণ ও বিশুদ্ধ উচ্চারণের কারণে স্বজাতির অনেকেই তার কাছে আসত। এই সুযোগে তার প্রতি আস্থাশীল কয়েকজনকে তিনি দ্বীনের দাওয়াত দেন। এতে উসমান ইবনু আফফান আল উমাবি, জুবায়ের ইবনুল আওয়াম আসাদি, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, তালহা ইবনু উবায়দিল্লাহ আত-তায়েমি কালিমার দাওয়াত কবুল করেন। ৮ জনের এই দলটি সবার আগে ইসলাম গ্রহণ করেন। এজন্য তাদের ইসলামের অগ্রপথিক বলা হয়। প্রথম দিকে ইসলামের ছায়াতলে যারা এসেছেন, বিলাল ইবনু রাবাহ আল হাবাসীয় তাদের একজন। তারপর আসেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বনু হারিস ইবনু ফিহারের কৃতি সন্তান আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, আবু সালামা ইবনু আব্দির আসাদ, আরকাম ইবনু আবিল আরকাম আল মখজুমি, ওসমান ইবনু মখজুন ও তার 2 ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা ইবনুল হারিস ইবনি আব্দিল মুত্তালিব ইবনি আব্দিমানাফ, সাইদ ইবনু জায়েদ আল আদাবি ও তার স্ত্রী ফাতিমা বিনতুল খাত্তাব আল আদাবিয়া, খাব্বাব ইবনু আরাথ, আবদুল্লাহ ইবনু মাসুদ আল হুজ্জাল সহ আরও অনেকে। তারা হলেন সর্বাপেক্ষা অগ্রবর্তী। প্রত্যেকেই কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। ইবনুল হিসামের মতে তারা ছিলেন সংখ্যায় 40 জন। তবে তাদের কারো কারো ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রবর্তী হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। বেশ কিছু নারী পুরুষ ধাপে ধাপে ইসলাম গ্রহণ করে। এরপর একটা সময় মক্কায় ইসলামের খবর ছড়িয়ে পড়ে, নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয় তখন। তারা সকলেই গোপনে ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে লোকচক্ষুর অন্তরালে একত্রিত হতেন, প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা দিতেন। কারণ তখনও দাওয়াতি কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক ও অপ্রকাশ্যেই চলছিল। সূরা মুদ্দাসিরের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর ওহীর ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় যে আয়াত ও সূরার অংশগুলো অবতীর্ণ হতো তা ছিল ছোট ও ছন্দবদ্ধ, শেষ হতো খুব চমৎকারভাবে। এর প্রশান্ত ও আকর্ষণীয় অন্তমিল কোমল এক আবেহের সঙ্গে মিলিয়ে যেত। জান্নাত ও জাহান্নামের দৃশ্য ভেসে বেড়াত চোখের সামনে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে মুমিনরা যেন চলে যেত অন্য এক জগতে, চারপাশের কোলাহল থেকে দূরে বহুদূরে। দিনে 2 ওয়াক্ত সালাত। মুকাতিল ইবনে সুলাইমান বলেন, ইসলামের শুরুর দিকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত সালাত ফরজ করেন। কুরআনুল কারীমের আয়াত থেকে এমনটিই বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, আপনি সকাল ও সন্ধ্যায় আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। ইবনু হাজার বলেন, ইসরা সংগঠিত হবার পূর্বে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাত আদায় করতেন তা মোটামুটি নিশ্চিত। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হবার পূর্বে অন্য কোনো ফরজ সালাত ছিল কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল। হারিস ইবনু উসামা ইবনু লাহিয়ার সূত্রে জাইদ ইবনুল হারিসা থেকে বর্ণনা করেন যে ওহী নাজিলের প্রথম দিকে জিবরিল আলাইহিস সাল্লাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করা শিখিয়ে দেন। অজু শেষ করার পর নবীজি 1 অঞ্জলি পানি নিজের নিম্নাঙ্গের উপর ছিটিয়ে দেন। একই রকম ইবনু মাজার বর্ণনাও পাওয়া যায়। বারা ইবনু আজিব ও ইবনু আব্বাস থেকেও কাছাকাছি অর্থের হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাসের হাদিসে বলা হয়েছে সেটি ছিল প্রথম ফরজ। ইবনু হিসাম উল্লেখ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাতের সময় হলে নির্জন পাহাড়ের উপত্যকায় গিয়ে লোকচক্ষুর আড়ালে সালাত আদায় করতেন। আবু তালিব একবার আল্লাহর রাসূল
ও আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করতে দেখে এ বিষয়ে জানতে চান। বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বুঝতে পেরে তিনি তাদের অবিচল থাকতে বলেন। কুরাইশদের কানে ইসলামের বাণী। বাস্তবতার বিভিন্ন দিক বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে দাওয়াতের এই স্তরটি যদিও অপ্রকাশ্যে ও ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ ছিল, তারপরও এর সংবাদ একসময় কুরাইশদের কানে পৌঁছে যায়। কিন্তু প্রথম দিকে তারা এই বিষয়টি নিয়ে মোটেও মাথা ঘামায়নি। মুহাম্মদ আল গাজালি রাহিমাহুল্লাহ বলেন, লোকমুখে ইসলামী দাওয়াতের কথা কুরাইশদের কানে গেলে তারা প্রথমে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। সম্ভবত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ ধার্মিকদের মতো মনে করেছিল, যাদের সকল ধর্মীয় আলাপ বৈরাগ্যবাদ ও সংসার বিরাগের পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকত। এমন হয়ে থাকলে তাদের দুশ্চিন্তার কিছু নেই, কারণ তার আগেও অনেকে এ ধরনের মতবাদ প্রচার করেছিল, যেমন উমাইয়া ইবনু আবি সলাদ, কাইস ইবনু সাআদা, অমর ইবনু তুফায়েল এবং আরও অনেকে। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের ভুল ভাঙে। নবীজির প্রকৃত অবস্থা এবং ইসলাম ও তার দাওয়াতি কার্যক্রমের গতি প্রকৃতি জেনে তারা রীতিমতো আঁতকে ওঠে। এরপর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে নবীজির সার্বিক পদক্ষেপ ও দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে নজরদারি বাড়িয়ে দেয় তারা। ৩ বছর পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম গোপনে ও ব্যক্তিবিশেষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরই মধ্যে মুমিনদের এমন একটি দর তৈরি হয়ে যায়, যাদের সম্পর্কের ভিত্তি ছিল গভীর ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সাহায্য সহযোগিতার ওপর, এবং যারা রিসালাতের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সদপ্রস্তুত। এমন একটি দল গড়ে উঠলে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে, তিনি যেন স্বজাতির কাছে প্রকাশ্যে দাওয়াত পৌঁছে দেন, তাদের সকল বিভ্রান্তি ও প্রতিমাপ্রীতির অসারতা তুলে ধরেন।